আমি দীপ্রক আসছি মৌলভীবাজার থেকে। তো আমার পক্ষ দলের বলছিলেন যে বিয়ে কি সিভির সাথে হয়। আসলে আমাদের এই দেশে প্রেম হয়, বিয়ে হয় মন দিয়ে, কিন্তু আসলে বিয়েটা করতে হয় কিন্তু সিভি দিয়েই। মানে আমরা বিয়ে করতে আমাদের সিভি সাবমিট করতে হবে, এবং সেই সিভিতে মানে সবচেয়ে পাওয়ারফুল এই পেশাটা কি জানেন? ডাক্তার। যদি সে ছেলে হয় তাহলে সেটা আরো বেশি মানে পাওয়ারফুল। তো এখন ডাক্তারিটা যে কেন এই বলবো, এখানে সবাই তো ডাক্তার। তো ধরেন আপনি যদি বলেন, আপনাকে পাত্রীপক্ষ জানতে চাইলো যে বাবা তুমি কিসে পড়ো, আপনি যদি বলেন আমি ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটি, বলবে আচ্ছা দেখা যাক। আর যদি বলেন ছেলে ডাক্তার, ছেলে মেডিকেল স্টুডেন্ট, তাহলে বলবে না আজকেই দেখা যাক। তো এখন ডাক্তার মানে শুধু একটা পেশা না, মানে ডাক্তার জামাই পাওয়ার পর মানে একটা রিস্ক ফ্রি জামাই। ধরেন বিয়েতে পরের গাড়ি কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে সাজানো হয় না, কিন্তু আত্মীয় স্বজনের ভাব থাকে এমন যেন ফ্রি মেডিকেল ক্যাম্প করতে আসছে। তো ধরেন মেয়ের মামা বলবে বাবা আমার হাঁটুর ব্যথাটা একটু দেখো তো, মেয়ের খালা বলবে বাবা আমার কোমরটা খুব ধরেছে, আর পাশের বাসার আন্টি যে চান্স পাওয়ার আগে আপনার বাসায় এসে আপনার বাবা মার কাছে চুগলি করতো, সে বলবে বাবা আমার প্রেশারটা একটু মেপে দাও। এমনকি বিয়ের দিন এসে বলতে পারে, বিয়ের দিন আপনি কুঞ্জতে বসে বিয়ে করতেছেন তখন এসে বলতে পারে বাবা প্রেশারটা একটু দেখে দাও। আরেকটি মজার ব্যাপার হচ্ছে ডাক্তার হলে কিন্তু মানে চেহারা কোনো ফ্যাক্টরি না, কোনো ফ্যাক্টরি না। মানে ছেলে লম্বা না, ডাজেন্ট ম্যাটার, ছেলে ডাক্তার। ছেলে পড়ছে না, পড়ছে না, ডাজেন্ট ম্যাটার, ছেলে ডাক্তার। ছেলে দুইটা বলবো, ছেলে ডাক্তার। এখন বিয়ের বাজারে ডাক্তার ছেলে হচ্ছে ধরেন একদম আইফোন প্রো ম্যাক্সের মতো, যেটা আজকে শান্ত পাইছে। বাকি সবাই ভালো ফোন, কিন্তু ডাক্তার না। এখন মেডিকেল পড়া বলবে যে সবাই অনেক কষ্টের, ঠিক আছে অনেক কষ্টের, কিন্তু কষ্ট করলেই তো কেষ্ট মিলবে, আর কষ্ট করলেই তো বিয়ের বাজারে তোমার দাঁড়টা হু হু করে বাড়বে। এখন আমি বলি মেয়েদের প্রেক্ষাপট থেকে, আমি বলি যে মেয়েরা কেন ডাক্তার স্বামী পছন্দ। আমরা সবাই জানি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে, কিন্তু এই বিষয়টা একজন ডাক্তারই সবচেয়ে ভালো জানবে, কারণ এই ডাক্তার আপনার মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আসে। মনের গোপন কথা ডাক্তার জানে। হ্যাঁ, মনের গোপন কথা ডাক্তার জানে। তুমি কি অলরেডি গোপন কথা শোনা শুরু করছো? না, ওইদিকে যাইনি আসলে, মানে হবে আশা করি। আবার ইঞ্জিনিয়ারিং থেকে হইতে পারে, ঠিক করা আছে। এখন ধরেন মেয়েরা যখন একটা মুচকি হাসি দিয়ে তোমাকে প্রেমে ফেলতে চাবে, তখন বুকে তীর দিবে, বুকে চিনচিন ব্যথা হবে, কিন্তু এই ব্যথাটা একজন ডাক্তারই ভালো বুঝতে পারবে, কারণ ডাক্তারি বিদ্যায় আমাকে শিখাবে কোনটি হার্ট অ্যাটাক আর কোনটি লাভ অ্যাটাক। আরেকটা বিষয় হচ্ছে আমরা মেয়েদের হঠাৎ হঠাৎ মুসলিম করে যাই, যেমন এই যে আপুটা দেখবেন এই বিতর্ক শেষে গিয়ে ভাবে হারে পক্ষে যাওয়া উচিত ছিল। তো এই মুসলিমের ব্যাপারটা মেয়েরা জানে, এই মুসলিমের ব্যাপারটা ছেলেরাই ভালো বুঝতে, মানে ডাক্তার ছেলেরাই ভালো বুঝতে পারবে, এজন্যই তারা ডাক্তার ছেলে প্রায়োরিটি সবার আগে দেয়। পক্ষে ভাই যুক্তি দিতে চাই শেষ করে দেয়, বিয়ে করতে যা বুঝছি তো বলতে দেন না। এখন 1টা মিনিটও সহ্য হয় না, 5টা মিনিটও কি সহ্য হয় না, 10টা মিনিটও কি সহ্য হয় না। এখন আমার নিজের একটা উদাহরণ দিই। এখন আমি সেদিন আমার একটা বুয়েটের মধ্যে, আমি সেকেন্ড টাইমার, আমার অনেক বন্ধু ফার্স্ট টাইমে ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। তো এখন আমার একটা বুয়েটের বন্ধু এবং চুয়েটের বন্ধুকে নিয়ে পাড়ার একটা মন্দিরে গেছিলাম প্রার্থনা করতে। তো সব শেষে নাট মন্দিরে বসে গল্প করতেছি, এখন একজন আঙ্কেল আসছে, এসে বলতেছে বাবা তোমরা কে কিসে পড়ো বলো তো। আমার বুয়েটের বন্ধুটা বললো বুয়েটে, আঙ্কেল বললো ও আচ্ছা খুব ভালো। চুয়েটের বন্ধুটা বললো চুয়েটে পড়ি আঙ্কেল, সেটা আবার কোথায়? আর
তারপর আমি খুব আমতা আমতা করে বলি, আঙ্কেল আমি এবার সেকেন্ড ইয়ার হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে এন্টারভিউতে চান্স পেয়েছি। সে কি আঙ্কেলের রিঅ্যাকশন ছিল এরকম, সে কি বাবা ভবিষ্যৎ ডাক্তার? বাবা তুমি তো জানোই আমার একটা মেয়ে আছে, সে এবার এইচএসসি পরীক্ষা দিবে, তুমি একটু ওর সাথে একটু কথাবার্তা বলে দেখো, আর তোমার বাসার নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবে বাবা প্লিজ। হয়তো ভাবতেছেন যে বায়োলজি পড়ানোর জন্য বলতেছে, কিন্তু না, মেয়ে আর্টসের স্টুডেন্ট, তো বুঝতেই পারতেছেন ব্যাপারটা আসলে কি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে চান্স পাওয়ার পর যখন আমি আমার প্রিয়তমার সাথে দেখা করতে গেলাম, তোমার কি গো তোমার পরিবার এবার মানবে তো? মানবে না মানে সবাই এক পায়ে খারাপ হয়ে রাজি। আমার পরিবারের সবারই কিছু না কিছু অসুখ আছে, কিছু না কিছু অসুস্থতা আছে, সবার চিকিৎসা করতে হবে তোমার। তো আসলে বুঝতেই পারতেছেন যে বিয়ের বাজারে কেন ডাক্তারদের দাম এত উপরে। তো আমি বলবো, সরাসরি যুক্তি দিয়ে বলতে চাই, মেডিকেলে পড়তে চাই, বিয়ের বাজারে দাম বাড়াতে এই প্রস্তাবের পক্ষে আমি হাসি বাস্তবতা এবং আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ির আগ্রহ সহকারে পূর্ণ সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ, সবকিছু ঠিকঠাক করে এসে আবার বিয়ের আবদার। এবার বিপক্ষের দ্বিতীয় বক্তার কাছে চলে যাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশের জন্য। আচ্ছা, আজকে যারা সামনে বসে আছেন আমাদের পক্ষ দলের বন্ধুরা প্রস্তাবটা শুনে যতটা রোমান্টিক মনে করছে, কিন্তু বাস্তবে কিন্তু প্রস্তাবটা ততটাই ট্র্যাজিক। কারণ আপনারা শুনেন যে বিয়ের বাজারে দাম বাড়াতে মেডিকেল পড়তে যাওয়া, তারা ভাবছে এই প্রস্তাবটা রোমান্টিক, কিন্তু মানুষের শুনলে ভাবে আচ্ছা এটা শিক্ষা কি স্মার্ট ব্যবহার। কিন্তু একটু ভেবে দেখেন, আসলে তারা নিজেদের বয়সটাকে 30 বছরের কিস্তিতে সুদ সহ কিনে নেওয়ার পরিকল্পনা করতেছে। দেখেন, মেডিকেল পড়াশোনা কোনো শপিং মল না যে ডাক্তার দেখে একটা ট্যাগ নিলাম, তারপর গিয়ে আপনারা দেখাবে এই যে দেখেন কোনটা দামি প্যাকেজ সেটা আপনি নিয়ে যান। কিন্তু সবচেয়ে পড়াশোনা এই যে তারা এই দামি প্যাকেজ খুঁজতেছে, পরে তাদের কাছে পড়াশোনা হবে শত্রু, তারা পড়বে ডিপ্রেশনে, পরে তারা ভাববে আচ্ছা ডিপ্রেশনের সিমটম জানি আমি কোন চ্যাপ্টারে পড়ছিলাম। এরপর তারা আরো ভাববে কি জানেন, যে সময় অন্য ডাক্তাররা ভাববে আচ্ছা আমরা কিভাবে মানুষ বাঁচাবো, সেই টাইমে তারা ভাববে আচ্ছা আমি কোন সাবজেক্টটা পড়লে শ্বশুরবাড়ির মানুষ সবচাইতে বেশি খুশি হবে, কিংবা আমি কত মার্ক পেলে বিয়েতে মিষ্টির আইটেমটা আরো বেড়ে যাবে। এভাবে কেউ কখনো ভালো ডাক্তার হবে না, কিংবা ভালো জামাইও হতে পারবেন না। দেখেন, মেডিকেল পড়া মানে এমবিবিএস না, এমবিবিএস এর পরে আপনি ইন্টার্নশিপ করবেন, পিজি করবেন, রেসিডেন্সি, স্পেশালাইজেশন, আরো অনেক কিছু। এইসব করতে করতে আপনার মাথার চুল দেখবেন অর্ধেক পাইকে গেছে। ভাই আমি আপনার তুই যখন বিয়ে করবি তোর ভুঁড়ি থাকবে, তোর মাথায় চুল থাকবে না, জীবন বেতন যাবো। এক্সেপশন তো এক্সাম্পল না। দেখেন, পরে আপনাদের চুল কমবে, চোখের নিচে কালি পড়বে, তারপর ওই যে আপু বলতো না সিভি দেখবে, বিয়ের বায়োডাটা ভাইয়ারা লিখতে গিয়ে লিখবে আচ্ছা বয়সটা জানি কত আনুমানিক করে লিখবো। বলতাম না এক্সেপশন এক্সাম্পল না, এক্সেপশন কিন্তু এক্সাম্পল। তারপর এই যে আপনি বিয়ে করবেন, ঠিক আছে, আপনি ভাবতেছেন কি মেডিকেল পড়াটা শুধু এমবিবিএস। এখন এই এমবিবিএস পড়ে আপনি যে বিয়ে করলেন, তো আপনার মাসের প্রথম মাসের ভাড়াটা কে দিবে? আমার বউ। এটা লজিক্যাল পয়েন্ট। এরপর এই যে আপনার পড়াশোনা করতে যে ইয়ে করা হবে, দেখবেন আপনার পকেটে টাকা নাই, পকেটের মধ্যে হাত দিতে দেখবেন পকেটের মধ্যে শুধু ফাঁকা বাতাস পাইতেছে। বলতাম তো এক্সেপশন এক্সাম্পল না। এরপরে শুনেন ভাই, আপনারা রাতে 3টা বাজে কল আসবে ইমার্জেন্সি, আপনারা যাইতে হবে। তখন ওই আপু যদি ডাক্তার ছেলে বিয়ে করে, আপু বলবে তুমি কি আমায় একটু সময় দিতে পারো না? কিন্তু তখন ভাইয়া বলবে আমার তো এখন আইসিইউর সাথে সময় দিতে হয়, আমার সংসারটা তো এখন রোগীর সাথে, তোমার সাথে না। মনে রাখো তুমি নিজেও কিন্তু ডাক্তার হবা, এখানে অনেকগুলা মেয়ে বসে আছে, নিজের পায়ে নিজে কুড়াল মাইরে যখন বিয়ে করতে যাবা তখন সবাই তোমার কথা মনে রাখবে। আমি তোমাকে বলছি তুমি আগে চিন্তা করো, তুমি যে বিয়ের জন্য এত পাগল হয়ে গেছো, পরে তোমার ভবিষ্যৎটা কি হবে সেটা আগে চিন্তা করে নাও।
তোমার ভবিষ্যৎ তো হবে যখন ফার্স্ট মান্থ বাসা ভাড়া দিতে যাবা, তখন দেখবা তোমার ভবিষ্যতে কি আছে। আর যখন 3টা ইমার্জেন্সিতে অফিসে যাবা, তখন ভাববা, যখন বউ আইসা পিটাবে তখন বুঝবা কেমন লাগে। ওকে, সো